আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদের জন্য একটি বিশেষ অনলাইন ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি শাহরিয়ার শামীম, শিক্ষক বাংলা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি যে বিশেষ ভিডিও ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আমি প্রত্যাশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটি উপভোগ করবে। তাহলে আর দেরি কেন, আমরা ক্লাসে চলে যাই এবং আজকের পাঠ শুরু করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আর ক্লাসে যাওয়ার পূর্বেই আমাদের পূর্ব পাঠ যাচাই করি। আচ্ছা বলো তো, আমাদের পূর্ব পাঠে কি ছিল? হ্যাঁ, আমাদের পূর্ব পাঠে ছিল আবেদনপত্র। তাহলে তোমরা বলো তো, পত্র কাকে বলে? কোনো মানুষের সাথে পরোক্ষভাবে লিখিত রূপে যোগাযোগ অথবা সংবাদ আদান প্রদানের মাধ্যমই হলো পত্র। এই তো তোমরা পেরেছো। এবার বলো তো, পত্র কত প্রকার? পত্র প্রধানত দুই প্রকার। এবার বলবে পত্র দুই প্রকারের নাম: ব্যক্তিগত পত্র ও আবেদনপত্র বা দরখাস্ত। গুড, তোমরা ভালোভাবে উত্তর করেছো। আচ্ছা স্টুডেন্টরা, তোমরা বলবে তো, আবেদনপত্র বলতে আমরা কি বুঝি? আবেদনপত্র বলতে আমরা বুঝি কোনো কিছু বা কারো কাছে কোনো কিছু চাওয়া, আবেদন করা, আবদার করা। ঠিক আছে? এবার আমরা শিক্ষার্থীরা আজকের শ্রেণী কাজ 53, আজকের আলোচ্য বিষয় প্রবন্ধ রচনা। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। শিখন ফল। এবার আমরা চলে যাব আজকের পাঠে। আজকের পাঠ তোমরা জানো, প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার শিখন ফল আমরা কি তা দেখব, অর্থাৎ প্রবন্ধ রচনা কি এ সম্পর্কে আমরা জানতে পারব। প্রবন্ধ রচনার অংশ কয়টি ও কি কি এ সম্পর্কে জানতে পারব। প্রবন্ধ রচনা কিভাবে লিখতে হয় এ সম্পর্কে জানতে পারব। যেহেতু আজকের বিষয় আমাদের প্রবন্ধ রচনা। আচ্ছা শিক্ষার্থীরা, এবার প্রবন্ধ রচনা কি একটু জেনে আসি। প্রবন্ধ হলো প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত রচনা। প্রকৃষ্ট বন্ধন বলতে প্রবন্ধের বিষয়বস্তুর ও চিন্তার ধারাবাহিক মেলবন্ধনকে বোঝায়। নাতিদীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে। তাহলে আমরা প্রবন্ধ সম্পর্কে জানলাম। এবার
আমরা রচনা শব্দের অর্থ অর্থাৎ রচনা সম্পর্কে জানব। রচনা শব্দের অর্থ কোনো কিছু সৃষ্টি করা বা নির্মাণ করা। কোনো সৃষ্টিশীল কর্মকে রচনা বলে। তোমরা ভালো করেই জানো রচনা হচ্ছে তৈরি করা অর্থাৎ নতুন কিছুকে সৃষ্টি করা। এবার আমরা প্রবন্ধের অংশসমূহ সম্পর্কে জানব। তোমরা বলো তো প্রবন্ধের অংশসমূহ কত প্রকার? প্রবন্ধের অংশসমূহ হচ্ছে প্রধানত 3 প্রকার। 1 ভূমিকা, 2 মূল অংশ, 3 উপসংহার। আচ্ছা, ভূমিকা কি? ভূমিকা হলো কোনো বিষয়ের সূচনা, স্টার্ট করা। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে কোনো একটি বিষয়কে আমাদের জানা দরকার, তাহলে তার প্রথমটাই হচ্ছে ভূমিকা, এবং যে বিষয়টি আমাদের জানা দরকার সেই মূল কথাটি হচ্ছে মূল অংশ, অর্থাৎ 2 নম্বরে মূল অংশ। আর 3 নম্বর হচ্ছে উপসংহার। উপসংহারে আমরা উপরিউক্ত বিষয়টির নির্যাসটুকু অর্থাৎ শেষটুকু, এই শেষটুকুকে উপসংহার বলে। কোনো কিছুর শেষটাই হচ্ছে উপসংহার। তাহলে আমরা প্রবন্ধ কি, রচনা কি, তারপর প্রবন্ধ রচনার অংশ কি ইত্যাদি বিষয়ে জানলাম। এবার আমরা বিষয় অনুসারে প্রবন্ধের শ্রেণী বিভাগ জানব। আজকে যে বিষয় প্রবন্ধ, এই প্রবন্ধের শ্রেণী বিভাগ জানব। আচ্ছা, তোমরা বলো তো প্রবন্ধের শ্রেণী বিভাগ প্রধানত কত প্রকার? প্রবন্ধের শ্রেণী বিভাগ মূলত 4টি, অর্থাৎ প্রবন্ধকে 4 ভাগে ভাগ করা যায়। 1 বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, 2 সামাজিক প্রবন্ধ, 3 সমালোচনামূলক প্রবন্ধ, আর 4 হচ্ছে অনুভূতি নির্ভর প্রবন্ধ। আচ্ছা শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কি? বিজ্ঞানের বিষয়কে আশ্রয় করে রচিত প্রবন্ধ হচ্ছে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। আর সমাজের সমস্যা, সংকট, অবস্থা যেসব প্রবন্ধের মূল বিষয়, সেগুলোকে বলা হয় সামাজিক প্রবন্ধ। সাহিত্যকর্মের গুণাগুণ বিশ্লেষণ করে যেসব প্রবন্ধ রচিত হয় সেগুলোকে বলে সমালোচনামূলক প্রবন্ধ। লেখকের অনুভূতি যখন প্রবন্ধের আকারে তুলে ধরা হয় তখন তাকে বলে অনুভূতি নির্ভর প্রবন্ধ। তাহলে আমরা জানলাম প্রবন্ধের অংশ, প্রবন্ধের বিষয়, প্রবন্ধ কি, রচনা কি, এবং প্রবন্ধের শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয় আমাদের জানা হলো। এখন আজকে যে প্রবন্ধটি আমরা পড়ব, প্রবন্ধ রচনাটি, সেই বিষয়ে কথা বলবো। আজকে আমরা যে প্রবন্ধটি পড়ব সেটি হলো ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এবং এই প্রবন্ধ রচনাটি পড়বার পূর্বে আমরা এই রচনাটির পয়েন্টগুলো জেনে নিব। তোমরা জানোই যে একটি প্রবন্ধ রচনার 3টি পয়েন্ট থাকে মূলত। প্রথমটি ভূমিকা, দ্বিতীয়টি হচ্ছে মূল অংশ, মধ্য অংশ বা মূল ভাগ, তৃতীয়টি হলো উপসংহার। এবার
আমরা এই ভূমিকার পরে যে মূল অংশ বা মূল ভাগ রয়েছে, মূল কথা রয়েছে, সেগুলো আবার শ্রেণী বিভাগ আছে, সেগুলোকে আবার বিশ্লেষণ করে অনেক কথা বলা যায়। দেখো, এখানে ভূমিকা এবং উপসংহারের মাঝখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি। এই পয়েন্টগুলোই হচ্ছে আজকের প্রবন্ধের মূল কথা। যেমন ভূমিকা, ছাত্র জীবনের স্বরূপ, ছাত্র জীবনের কর্তব্য, ছাত্র জীবনের দায়িত্ব, ছাত্র জীবনের দেশাত্মবোধ, ছাত্র জীবন চরিত্র গঠনের সময়, ছাত্র জীবনে শৃঙ্খলাবোধের গুরুত্ব, নৈতিক মূল্যবোধ গঠনে ছাত্র জীবন, সর্বোপরি উপসংহার। এবার আমরা ভূমিকায় চলে আসি। আমি পূর্বেই বলেছি, ভূমিকা হচ্ছে কোনো কিছুর শুরু, সূচনা। আচ্ছা, তাহলে ভূমিকাতে প্রথমেই ইংরেজিতে একটি প্রবাদ আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য সুইট টাইম অফ লাইফ। এর অর্থ হচ্ছে ছাত্র জীবন হচ্ছে জীবনের বীজ বপনের সময়। ছাত্র জীবন হচ্ছে জীবনের বীজ বপনের সময়। কারণ আমি একটু পরিষ্কার করে যদি বলি, তাহলে বিষয়টি এমন হবে যে কোনো মানুষ যদি একটি সুস্বাদু ফলের গাছ লাগায়, তাহলে ওই গাছের ফলের জন্য সবাই অপেক্ষা করে। ঠিক তেমনি একজন ছাত্র যখন পড়াশোনা করে, সেই ছাত্রের কাছ থেকে সমাজ, পরিবার, রাষ্ট্র সবাই প্রত্যাশা করে ভালো কোনো ফলের। এজন্য বলা হয় ছাত্র জীবন বীজ বপনের সময়। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়কে সাধারণ অর্থে ছাত্র জীবন বলা হয়। যদিও দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করে। ছাত্র জীবনের প্রধান ধর্ম অধ্যয়ন করা। এর পাশাপাশি তাদের আরো অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের কল্যাণকর সব ক্ষেত্রেই ছাত্রদের ভূমিকা রয়েছে। তাই তো ছাত্র জীবন মানব জীবনের সবচেয়ে মূল্যবান ও মধুর সময়। আমি বলেছিলাম যে একজন ছাত্রের কাছ থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই প্রত্যাশা করে। আর এই ছাত্রটাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই প্রত্যাশাগুলো পূরণের জন্য সামনের দিকে এগিয়ে চলতে হয়। এবার আমরা চলে যাব ছাত্র জীবনের স্বরূপ। কবির ভাষায়, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুনভাবে নানা জিনিস শিখছি দিবারাত্র। তোমরা সবাই জানো এই কবিতাটি একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটির নাম হচ্ছে সবার আমি ছাত্র। কবিতাটি লিখেছেন কবি সুনির্মল বসু। সত্যিই তো এই বিশ্বটা একটি পাঠশালা। আর এই বিশ্বের প্রতিটি জিনিস, যেমন আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, সব কিছুর কাছ থেকে আমরা শিখতে পারি। এজন্যই নতুনভাবে যে জিনিসগুলো আমরা শিখছি, কবি এজন্যই বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমি এই বিশ্বের সব কিছুরই ছাত্র, আর সবকিছু হচ্ছে আমার পাঠশালা। ছাত্র জীবনের প্রকৃত স্বরূপ এটাই। মানুষ আমৃত্যু কোনো না কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে। তবুও সংসার ও কর্মজীবনে প্রবেশের পূর্বে প্রতিষ্ঠান কেন্দ্রিক পড়াশোনার সময়টিকেই ছাত্র জীবন ধরা হয়। এ জীবন বড়ই মধুর ও সুন্দর।
তাই ছাত্রদের কর্তব্য এমনভাবে নিজেকে গঠন করা যাতে সে মানুষ হয়ে উঠতে পারে। এই সময় একজন ছাত্র যে জ্ঞান ও বিদ্যা অর্জন করে, যে চিন্তা বীজ রোপণ করে, তাই তার ভবিষ্যৎ জীবনের চালিকা শক্তি। তাই বলা হয় ছাত্ররাই দেশের ভবিষ্যৎ নাগরিক। আমরা ছাত্র জীবনের স্বরূপ শেষ করলাম, এবার পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্ট হচ্ছে ছাত্র জীবনের কর্তব্য। তোমরা জানোই তো যে একজন ছাত্রের শুধু পড়াশোনা করাই তার কাজ নয়, পাশাপাশি তাকে অনেক কর্তব্য পালন করতে হয়। একটি চিরন্তন সত্য বাক্য, ছাত্র নং অধ্যয় নং তপ, অর্থাৎ ছাত্রদের প্রধান তপস্যা হচ্ছে অধ্যয়ন। ছাত্রদের প্রধান যে কাজটি সেটি অধ্যয়ন করা, পড়াশোনা করা। এটা হচ্ছে প্রধান এবং মৌলিক কাজ। তার পাশাপাশি ছাত্র জীবন কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি পর্ব, কারণ ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে যেতে হয়। আর এই ছাত্র জীবনে তাকে চ্যালেঞ্জ নিয়ে সেই কর্মজীবনের মুখোপেক্ষী হতে হয়। জ্ঞান অর্জনে আত্মনিয়োগই একজন ছাত্রের প্রথম ও প্রধান কর্তব্য। অধ্যয়নে ছাত্রদের একমাত্র তপস্যা হওয়া উচিত। তবে পড়ার একমাত্র তপস্যা নয়, সে সঙ্গে চাই শরীর গঠন। কারণ পড়াশোনা তো মৌলিক বিষয়, আর এই মৌলিক বিষয়ের পাশাপাশি আরো কিছু বিষয় তো আছে। এই তো বলছে সেই সঙ্গে শরীর চর্চা করা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, আ সাউন্ড মাইন্ড ইজ আ সাউন্ড বডি, অর্থাৎ সুস্থ দেহই সুন্দর মন, কিংবা হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কারণ একজন ছাত্রের যদি সুস্থ শরীর, সুস্থ মন না থাকে, তাহলে ভালো করে পড়াশোনা, অধ্যয়ন সম্ভব নয়। এজন্যই সুন্দর মন, সুন্দর স্বাস্থ্য, সুস্বাস্থ্য প্রয়োজন। এই সম্পদ ছাত্র জীবনে অর্জন করতে হবে। এজন্য পরিমিত আহার, নিয়মিত ব্যায়াম ও সময় মতো খেলাধুলা করা প্রয়োজন। সে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ, উজ্জ্বল পরমায়ু। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই, ছাত্র জীবনের দায়িত্ব। আমরা শেষ করলাম পূর্বে যে পয়েন্টটি, সেটি ছাত্র জীবনের কর্তব্য। এবার ছাত্র জীবনের দায়িত্ব। ছাত্র জীবনে দেশ, সমাজ ও পরিবারের প্রতি অনেক দায়িত্ব থাকে। ছাত্র জীবন থেকেই দেশপ্রেম গড়ে তুলতে হবে। সমাজের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। পরিবারের সদস্যদের প্রতি সদাচার প্রদর্শন করতে হবে। সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অধ্যবসায়ী হতে হবে। সৎ চরিত্রবান হতে হবে। কেননা কথায় আছে, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. সুতরাং ছাত্র জীবনের এই দায়িত্বগুলো আমাদের যথাযথ পালন করা উচিত। এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই, ছাত্র জীবনে দেশাত্মবোধ। একজন ছাত্রের অনেক দায়িত্ব থাকে। এই দায়িত্বগুলো পালন করা অত্যন্ত জরুরি। তার মধ্যে একজন ছাত্রর মধ্যে দেশাত্মবোধ জাগাতে হবে, জাগতে হবে। ছাত্র জীবন দেশাত্মবোধ গঠনের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র। এই সময় থেকেই
দেশ ও জাতির সার্বিক কল্যাণে দেশের প্রতি অনুগত থেকে কাজ করে যেতে হবে। ছাত্র জীবনেই দেশপ্রেম, সেবাপরায়ণতা, স্বার্থত্যাগ, সাহসিকতা, জনসেবা, অধ্যবসায় প্রভৃতি গুণাবলী অর্জন করতে হবে। এ সময় থেকেই জনকল্যাণ করার সুপ্ত বীজ উক্ত হলে প্রগাঢ় দেশপ্রেমের ভিত রচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি। ভাষা আন্দোলন বলো, শিক্ষা আন্দোলন বলো, মুক্তিযুদ্ধ বলো, প্রতিটি ক্ষেত্রেই ছাত্ররা দেশপ্রেমের সঠিক প্রকাশ ব্যক্ত করেছে। এজন্য ছাত্রদের দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেমিক হতে হবে। এবার এসো ছাত্র জীবন চরিত্র গঠনের সময়। শুধু ভালো ছাত্র হলেই হয় না, একজন ছাত্রের প্রধান কাজ হচ্ছে ভালো চরিত্র গঠন করা। চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ছাত্র জীবনেই এই সম্পদকে অর্জন করতে হয়। চরিত্র গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ও সাধনা। লেখাপড়ার পাশাপাশি ছাত্র সমাজকে শিষ্টাচার, ভদ্রতা, সত্যবাদিতা, বিনয়, কর্তব্যপরায়ণতা প্রভৃতি গুণাবলী অর্জন করে সৎ চরিত্র গঠন করতে হবে। এজন্য চরিত্র গঠনের মৌলিক যে সময়টি, সেটি হচ্ছে ছাত্র জীবন। আর এই ছাত্র জীবনেই উত্তম চরিত্র গঠন করতে হবে। উত্তম চরিত্রের পাশাপাশি একজন ছাত্রের উচিত শৃঙ্খলাবোধ তৈরি করা। শৃঙ্খলাবোধটা একজন ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র জীবনে শৃঙ্খলাবোধের গুরুত্ব। ছাত্র জীবনেই শৃঙ্খলা অনুশীলনের সর্বোত্তম সময়। মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হলে প্রয়োজন নিয়মের শাসন। ছাত্র জীবন শৃঙ্খলাবোধের চর্চার একটি উত্তম ক্ষেত্র। প্রত্যেক ছাত্রকে একটি যথাযথ নিয়মের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে। কেননা নিয়ম ছাড়া জীবন আর নাবিক ছাড়া নৌকা দুই মূল্যহীন। যদি একটি নৌকায় কোনো নাবিক না থাকে, যদি একটি জাহাজে কোনো নাবিক না থাকে, তাহলে ওই জাহাজ বা নৌকার যে অবস্থা হবে, একজন ছাত্রের যদি শৃঙ্খলাবোধ না থাকে, ঠিক একই অবস্থা হবে। এজন্য ছাত্রদের প্রধান কাজই হচ্ছে শৃঙ্খলাবোধ গঠন করা, তৈরি করা। শৃঙ্খলাবোধের পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠন করতে হবে। ছাত্রদের আরেকটি অন্যতম কাজ হচ্ছে নৈতিক মূল্যবোধ গঠন। এবারের যে পয়েন্ট, সেটি হচ্ছে নৈতিক মূল্যবোধ গঠনে ছাত্র জীবন। নৈতিক মূল্যবোধ হলো মানব জীবনের অনুসরণযোগ্য এমন কিছু আচরণবিধি যা জীবন ব্যবস্থাকে করে তোলে সুন্দর, নির্মল, কুলসতা মুক্ত। এ বোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে সততা, কর্তব্যনিষ্ঠা, শিষ্টাচার, সৌজন্যবোধ, নিয়মানুবর্তিতা, সৌহার্দ্যবোধ প্রভৃতি গুণাবলী। নৈতিক মূল্যবোধ মানব চরিত্রকে করে তোলে সার্থক ও সুষমামণ্ডিত। প্রকৃত শিক্ষা ছাত্র জীবনে এ মূল্যবোধ গঠন করে শিক্ষার বাস্তব ভিত্তিক প্রয়োগে গঠিত মূল্যবোধ একজন ছাত্রকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তার সুকুমার বৃত্তিগুলো বিকাশের ক্ষেত্রে প্রস্তুত করে। শ্রদ্ধা, ভক্তি, সম্মান, ভালোবাসা প্রভৃতি ছাত্র জীবন থেকেই নৈতিক মূল্যবোধকেই সুদৃঢ় করে। এজন্য নৈতিক মূল্যবোধ গঠন অত্যন্ত জরুরি।
তোমরা ভালো করেই জানো, নৈতিক মূল্যবোধ গঠনে কোনো অর্থের প্রয়োজন হয় না, ভালো মন মানসিকতার প্রয়োজন হয়। এজন্য ভালো মন মানসিকতার আমাদের দরকার, যেটি নৈতিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে। শুধু তাই নয়, চরিত্র গঠনেও সাহায্য করবে। এবার আমরা চলে আসি শেষ পয়েন্ট, উপসংহার। আমি পূর্বেই আলোচনা করেছি, একটি রচনার তিনটি অংশ থাকে: ভূমিকা, মূল অংশ বা মৌলিক অংশ এবং উপসংহার। আমরা ভূমিকা শেষ করেছি, মূল অংশ অর্থাৎ মূল অংশের যে কথাগুলো সেগুলো শেষ করেছি। সর্বোপরি আমাদের উপসংহারে আসতে হবে, কারণ কোনো কিছুর শেষটাই হচ্ছে তার উপসংহার। উপসংহারে ছাত্র জীবন ভবিষ্যৎ জীবন গঠনের প্রস্তুতি পর্ব। একজন ছাত্র ভবিষ্যতে কি করবে সেটা আমরা একজন ছাত্রকে তার ছাত্র অবস্থায় বুঝতে পারি, জানতে পারি, দেখতে পারি। এজন্য ছাত্র অবস্থায় ভবিষ্যৎ গঠনের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কারণ আমরা সবাই জানি, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। একজন ছাত্রের পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে ভবিষ্যতের দেশ জাতিকে কি দেবে, সমাজকে কি দেবে, রাষ্ট্রকে কি দেবে সেটার চিন্তা করা। কারণ যে রাষ্ট্র তাকে পড়াশোনা করিয়েছে, যে রাষ্ট্র তাকে পড়াশোনার জন্য সুযোগ দিয়েছে, সেবা করেছে, সেই রাষ্ট্রের জন্য তাকে কিছু না কিছু করতে হবে। সকালের সূর্য যেমন সুন্দর দিনের আভাস দেয়, তেমনই ছাত্র জীবনের সাফল্য সফল জীবনের ইঙ্গিত দেয়। কারণ আমরা জানি, আধার কেটে আলো আসে, সে আলোয় আমরা পৃথিবীকে দেখতে পাই। একজন ছাত্রের মাঝেও আমরা ভবিষ্যতের সেই সকালের সূর্যের মতো আলো দেখতে পাই। তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, ভালো কাজ করে দেশ জাতিকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হবে। দেশ জাতির জন্য তাকে কল্যাণ বয়ে নিয়ে আসতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সমাজকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কারণ আজকে ছাত্র আগামী দিনেরই ভবিষ্যৎ। তাই ছাত্র জীবন থেকেই অধ্যয়নের পাশাপাশি সৎ গুণাবলীর চর্চা করা উচিত। তাহলেই আমরা বলতে পারি, আমরা শক্তি, আমরা বল, ছাত্র দল। একজন ছাত্রের কাজ হচ্ছে শক্তি, সততা এবং নৈতিকতা, শৃঙ্খলাবোধ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রচনাটি পড়ে কি শিখলাম একটু পাঠ যাচাই করে আসি। প্রবন্ধ কি? প্রবন্ধ হলো প্রকৃষ্ট রূপে বন্ধন। সুন্দর, তোমরা উত্তর করতে পেরেছ। এবার যদি বলি, প্রবন্ধ রচনার অংশ কয়টি? গুড, প্রবন্ধ রচনার অংশ 3টি। তোমরা সত্যি ব্রিলিয়ান্ট। এবার বলো তো, বিষয় অনুসারে প্রবন্ধকে কয়টি ভাগে ভাগ করা যায়? বিষয় অনুসারে প্রবন্ধকে 4টি ভাগে ভাগ করা যায়। সুন্দর উত্তর। ছাত্র জীবনে দায়িত্ব ও কর্তব্য কি ধরনের রচনা? আমরা রচনার 4টি অংশ পেয়েছি, অর্থাৎ 4 শ্রেণীর রচনা রয়েছে। তার মধ্যে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য কোন শ্রেণীর রচনার মধ্যে পড়ে? সামাজিক রচনা। গুড, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সামাজিক রচনার মধ্যে পড়ে। কারণ একজন ছাত্রের প্রধান কাজই হচ্ছে সমাজের জন্য কিছু করা,
সমাজ কর্তৃক সৃষ্টি, তার সমাজ দেশ জাতির জন্য কিছু করা। এজন্য তোমাদের সবাইকে আমি বিনীত অনুরোধ করব, তোমরা সততা, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং উত্তম চরিত্র, সর্বোপরি অধ্যয়নে মনোযোগী হয়ে এই দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কারণ আজকের এই দেশটি আগামী দিন তোমাদের হাতেই, তোমাদেরকেই পরিচালনা করতে হবে। আজকের তোমাদের বাড়ির কাজ নম্বর 43। তোমরা শিখবে প্লাস লিখবে। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য রচনার প্রথম 3 প্যারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি ছিল ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রবন্ধ রচনা, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্যের উপর। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং উপভোগ করেছ। আর এই ক্লাসটি করতে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি পুনরায় দেখবে, অথবা তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে কথা বলবে। আশা করি সবাই উপকৃত হবে। আর আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।